ইরানের পারমাণবিক শক্তি পশ্চিমাদের চিন্তিত করার এক নতুন ধাপ, একটি চমকপ্রদ তথ্য, এক নতুন উত্তেজনা। ইরান 200 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা গ্রেড স্তরের খুব কাছাকাছি। যদি এটা বাস্তবে পরিণত হয়, তবে কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক নতুন যাত্রা শুরু করবে? এই তথ্যটি জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। গ্রোসি বলেছেন, ইরান এখন প্রায় 200 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ। এই 60% স্তর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% বিশুদ্ধতার খুব কাছাকাছি। তবে প্রশ্ন উঠছে, কি হবে যদি ইরান এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়? তারা কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? গ্রোসি জানিয়েছেন, ইরান এই 200 কেজি ইউরেনিয়াম দিয়ে 5টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উন্নতি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার আরও বড় প্রমাণ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সীমা ছুঁতে যাচ্ছে। পশ্চিমা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্প্রতি ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। গ্রোসি জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলিতে ইরান 60% সমৃদ্ধকরণের হার 7 গুণ বৃদ্ধি করেছে। এটি কি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার নতুন দিকের ইঙ্গিত? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যদিও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি বিরোধিতা করেছেন, তবে তার সরকারের কার্যকলাপ কি উল্টো? তার সরকারের তৎপরতা এই দিকেই কি ইঙ্গিত করছে? বিশ্বের ক্ষমতাধর দেশগুলি, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তাদের উদ্বেগের কথা বারবার জানিয়েছে। ইউরেনিয়ামের এই ধরনের দ্রুত সমৃদ্ধকরণ ইরান এবং পশ্চিমা দেশগুলির মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করে তুলছে। ইরানি কর্মকর্তারা আরও একটি হুমকি দিয়েছেন, তারা তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারে। এই হুমকি কি শুধুই কথার কথা, নাকি এর পেছনে সত্যি কিছু গুরুতর পরিকল্পনা রয়েছে? আন্তর্জাতিক সম্পর্কের একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে ইরান ট্রাম্পের পুনরায় দায়িত্ব গ্রহণের পর পারমাণবিক দৌড়ে আরও তীব্রতা আনতে প্রস্তুত। এই নতুন পরিস্থিতি কি এক নতুন আন্তর্জাতিক কূটনৈতিক যুদ্ধের সূচনা করবে? পশ্চিমা দেশগুলোর অভিযোগ, বেসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।